হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি শ্রাবণী S.P স্বপ্ন পূরণে নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ একটা নতুন বিস্কুটের প্যাকেট খুলে নিলাম। আর বিস্কুটটা আমার ভীষণই প্রিয় একটি বিস্কুট। আর শুধু আমার না, আমার শাশুড়ি মারও কিন্তু ইদানিং খুব প্রিয় হয়ে গেছে আর কি এই বিস্কুটটা। তাই কর্তামশাই বেশ কয়েকটা প্যাকেট বাজার থেকে নিয়ে এসছে, তার মধ্যে একটা সকাল সকাল খুলে নিলাম। তারপর চা বিস্কুটটা খেলাম, কর্তামশাই চলে গেল বাজারে আর আমি লেগে পড়েছি কাজে কর্মে। প্রথমে নিজের ঘরটা দিয়ে শুরু করলাম, বিছানার চাদরটা তুলে একটা কাঁচা চাদর পেতে নিলাম। আর তারপর এই যে ঘরের টুকিটাকি যা জিনিসপত্র সেগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম একটা ন্যাকড়া দিয়ে। যেহেতু এখন গরম পড়েছে না, ঘরে প্রচণ্ড ধুলো আসছে জানলা খোলাতে। তো তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমার ঘরটা কিন্তু একটু অন্যরকম লাগছে। তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো তারা কিন্তু বুঝতেই পারবে যে জিনিসপত্র কিন্তু এদিক ওদিক হয়েছে। তো কোনটা কোন দিকে ছিল তোমরাই বরং কমেন্ট করো, কারণ আমার তো অনেক ব্লগই তোমরা দেখেছো। আর দেখো কর্তামশাই কিন্তু বাজার থেকে চলেও এসেছে। তো চলো এবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। প্রথমে একটুখানি উচ্ছে ভাজা করে নিয়েছি, চাকা চাকা করে উচ্ছে ভাজা, ওইদিকে মাছ ভাজা, ডাল করেছি মুগের, ভাত করেছি। আর এখন এই পটলটা ভেজে নিচ্ছি। যা গরম পড়েছে না, হালকা পাতলা রান্নাই ভালো লাগছে জানো তো। আর রান্নাঘরে না একদম থাকতে ভালো লাগছে না, মানে মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোবো, মানে এত কষ্ট হচ্ছে গ্যাসের সামনে। এখন শুধু একটাই অপেক্ষা, কবে একটু বৃষ্টি হয়, এই আর কি। তো চলো কর্তামশাইকে খাবারটা দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ততক্ষণে মাও ঘুম থেকে উঠে পড়েছিল, মা স্নান করে কাপড়টা কেচে দিল, আমি ছাদে মেলতে চলে আসলাম। আর বাবারগুলো সকালে বাবা কেচে মেলে গিয়েছিল, তো সেগুলোকে উঠিয়ে নিলে নিচে চলে গেলাম। আর ততক্ষণে দেখো কুলপির ঘন্টার আওয়াজ পেয়ে নিতে চলে আসলাম। মানে এই প্রচণ্ড গরমে 2 মিনিট 3 মিনিটের একটা স্বস্তি, এই আর কি। তো চলো এবারে হচ্ছে রান্না করতে হবে মাছের ঝোল। তার জন্য সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিলাম। তারপরে চলো এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো বাড়ির সবাই প্রচণ্ডই পছন্দ করে। আর এটা কি মাছ তোমরাই না হয় কমেন্ট করো। তো চলো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে আর খুব সুন্দর একদম মাখা মাখা করেছি, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, বাড়ির সবাই খুব পছন্দ করেছিল। আর তারপর শরীরটা যেহেতু প্রচণ্ড গরম হয়ে গেছে, মানে এতক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে, তাই কর্তামশাই এখন কেটে দিচ্ছে তরমুজ। তো তরমুজটা আমরা বাড়ি শুদ্ধ সবাই বেশ জমিয়ে খাবো, শুধু মা বাদে। মার সামনে যাই ধরবো মার একটাই কথা, না খাবো না। তো যাই হোক, তরমুজ খেয়ে শরীরটাকে ঠান্ডা করে আবারও কাজে লেগে পড়েছি। তো এই টবে ছিল মানি প্ল্যান্ট, তো দেখলাম একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো ওটাকে অন্য টবে দিয়ে এর মধ্যে একটা অ্যালোভেরা গাছ দিয়ে দিচ্ছি। এটা নীলার দিদার বাড়ির থেকে নিয়ে এসেছি। বাবা ছাদ ভর্তি যে অ্যালোভেরা, দেখলে আর লোভ সামলানো যায় না, আমি গেলেই 2-1টা তুলে নিয়ে চলে আসি। তারপর শুরু করছি ব্লগটা আবারও সন্ধ্যা থেকে। বেরিয়ে পড়েছি কর্তার গিন্নিতে, ঘুরু করতে যাচ্ছিলাম পায়রাডাঙ্গা। তো কায়েতপাড়ার একটু আগে থামলাম, এখানে কীর্তন হচ্ছিল আজকে লাস্টের দিন, মানে কিছুক্ষণ আগে কীর্তনটা হয়ে গেল। তো ননস্টপ কীর্তন, না থামা কীর্তন হয়েছে একটানা। আর এই পুরোটা কিন্তু মহিলারা উদ্যোগ নিয়ে করেছিলেন, পাড়ার মহিলারা। এবং এই পুরো মানে কীর্তনটা দিতে 3 দিন ধরে 1 লাখ টাকা খরচ হয়েছে। আর পুরোটাই কিন্তু পাড়া প্রতিবেশীরা মিলে করেছিল, তো বেশ ভালো লাগলো। তো তারপর চলে গিয়েছি আমরা পায়রাডাঙ্গা। আর পায়রাডাঙ্গাতে আমরা চা বিস্কুট খেলাম। আর এই প্রথমবার গাঁজা গাছ দেখলাম, বর্মশাই দেখালো, ঝোপে জঙ্গলে একা একাই হয়েছে। আর ফিরতি পথে চলে আসলাম একটা দোকানে, হচ্ছে কোট মোড়ে, কলসি কিনবো বলে, মানে মাটির ঘড়ার, ওই কী বলে এটাকে, মাটির হচ্ছে ফিল্টার। তো সেটাকে কিনে নিলাম আমরা, তারপর সোজা বাড়ি। ঘুরে ঠুরে নিয়ে একেবারে সোজা বাড়ি চলে এসেছি। এবারে ফ্রেশ হব, তারপরে দুটো খাবো, তারপরে ঘুম, আবার সকালে নতুন করে দিন শুরু করব। চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ব্লগে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।